মত মত প্রকাশ করার স্বাধীনতা আমাদের সবারই রয়েছে, কিন্তু সেই মত প্রকাশ যেন কারো বুলিং কিংবা কারো ক্যারিয়ার স্যাক্রিফাইসের কারণ না হয়। আসসালামু আলাইকুম। আজকে আলাপ করব, আহ, সম্প্রতি আমরা সবাই জানি নাজিয়া সামান্থা নামে একজন আহ, হিজাব পরা অবস্থায় উনি ড্রাম বাজিয়েছিলেন মে মাসের শেষের দিকে। এই ভিডিওটা খুব পরিমাণে ভাইরাল হয়েছিল এবং এই বিষয়টি আসলে অনেকে অ্যাপ্রিসিয়েট করছে, প্লাস হচ্ছে অনেকে এই বিষয়টা নিয়ে অনেক নেতিবাচক কথাও বলেছেন। তো সম্প্রতি আমি গতকাল দেখলাম যে ওনার বাবা আসলে এই বিষয় নিয়ে সর্বশেষ ক্ষমা পর্যন্ত প্রার্থনা করতে বাধ্য হয়েছেন। সো বিষয়টি আসলে আমি একটু ভিন্নভাবে আসলে দেখতে চাই। ব্যাপারটি হচ্ছে, ধরুন, এই জিনিসটা হচ্ছে ওনার একটা স্কিল। উনি নাজিয়া সামান্তা উনি স্টামফোর্ড ইউনিভার্সিটিতে হয়তো পড়াশোনা করেন বা করেছেন। সো উনি হজ করে আসার পরে অ্যাকচুয়ালি হিজাব ধারণ করে বা ইসলামিক একটা রীতিনীতির মধ্যে উনি ওনার লাইফস্টাইলকে পরিচালনা করছিলেন। সো এর পরবর্তীতে যেটি হয় যে উনি কোনো একটা কারণে ওনার ছোট ভাই বা কারো সাথে ইউনিভার্সিটিতে যান এবং ইউনিভার্সিটিতে যাওয়ার পরে আসলে একটা প্রোগ্রামে হুট করেই আসলে উনি ড্রামটা বাজান, ওনার স্কিলটাকে শো করেন এবং ওই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। সো এখানে আসলে অনেকগুলো ব্যাপার রয়েছে সেখানে। আমি কিন্তু কোনোভাবেই এই ভিডিওর মাধ্যমে কোনোভাবেই বলছি না এটা যে ইসলাম কোনোভাবে ড্রামকে সমর্থন করে বা আপনি হিজাব পরে ড্রাম বাজিয়েছেন এখানে কোনো অফেন্স হয়নি, বিষয়টা তা না। বিষয়টা অবশ্যই খুবই সেন্সিটিভ, কারণ হচ্ছে যখন আপনি এমন কোনো লেবাস বা এমন কোনো আইডিওলজি নিয়ে কাজ করবেন যে আইডিওলজিটা হচ্ছে রিলিজিয়াসলি সেন্সিটিভ, দেন সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আমি আসলে দাড়িটা রেখে আসলে কোন কাজটা করছি, যেটি আসলে আমার এই দাড়ির সাথে, যেটা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত, এটার সাথে যায় কিনা। আমি হিজাবটা পরে আসলে যেই কাজটি করছি সেই কাজটি আসলে হিজাবের সাথে যায় কিনা। অবশ্যই এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রেখে অন্তত সাবকন্টিনেন্ট বাংলাদেশ, ভারত সহ এই পাকিস্তান এই অঞ্চলগুলোতে এই বিষয়টিকে মাথায় রেখেই আমাদের কালচারাল বিহেভিয়ার করা উচিত। বাট উনি একটা সামহাও একটা ভুল করে ফেলেছেন। বাট এই জায়গাতে আসলে আমাদের সোসাইটি এত বেশি পরিমাণে ন্যাক্কারজনকভাবে ওনাকে আসলে আম একটা পর্যায়ে নিয়ে এসেছে, যে বিষয়টি কিন্তু আসলে আমাদের সম্মিলিত মানসিকতার একটা বহিঃপ্রকাশ। সো এই জায়গাতে আসলে আমার এই শর্ট ভিডিওর মাধ্যমে একটা আহ্বান, জাস্ট আহ্বানটি হচ্ছে কি, কারণ এই ধরনের সিচুয়েশনে আমাদের সোসাইটির যে কেউ যে কোনো সময় পড়ে যেতেই পারে। সো বিষয়টি হচ্ছে এখানে পরচর্চার বিষয়টিতে আমরা না গিয়ে বরং আমাদের উচিত আমাদের নিজেদের আসলে সেলফ ডেভেলপমেন্টের দিকে মনোযোগ দেওয়া। যেমন আমি আসলে আম কোন কাজটি করছি যেটি সমাজের সাথে যাচ্ছে না। আমি আসলে আমার নিজেকে কিভাবে ডেভেলপ করছি, এই জায়গাটা যদি আমরা ফোকাস করতে পারি, দেন সেক্ষেত্রে যেটি হয় যে আসলে আমরা এই সকল ক্ষেত্রে নেতিবাচক ব্যাপারগুলোকেও আমরা এভয়েড করে যেতে পারবো। প্লাস আমাদের নিজেদের সাথেও কখনো ঘটবে না। সো আমার আহ্বানের পয়েন্টটি হচ্ছে, আপনার সাথে এ ধরনের একটি ঘটনা কখনো না কখনো হুটহাট ঘটে যেতেই পারে, যেটি আসলে আপনার লেবাস, আপনার কালচার বা আপনার পার্সোনালিটির সাথে যাচ্ছে না। সো ওই জায়গাতে আসলে সোশ্যাল বুলিং এর যে বিষয়টি, এই বিষয়টিতে আসলে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যে আমরা যেন অন্য কাউকে বুলিং করার ক্ষেত্রে খুব সতর্ক থাকি। যে আমরা যেন আমাদের লিমিটের মধ্যে থেকে বিষয়গুলোকে নিয়ে চর্চা করি। প্লাস হচ্ছে আমরা যখন নিজেরা বিহেভিয়ার করব, এমন কোনো বিহেভিয়ার যেটা সোসাইটির সাথে যাচ্ছে না, সেই সব বিহেভিয়ারের ক্ষেত্রে আসলে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সো সবকিছু মিলায়া একটা ব্যাপার, সেটি হচ্ছে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে, প্লাস হচ্ছে আমি কোনো পাবলিকলি কোনো সোশ্যাল মিডিয়াতে বা এ ধরনের কোনো প্লেসে মতামত দেওয়ার ক্ষেত্রে আসলে কোথায় আমাদের থামতে হবে, এই বিষয়টি আমাদেরকে আসলে জানতে হবে। সেটি হোক কোনো কনটেন্ট পাবলিশ করেন আপনি সেই ক্ষেত্রে, অথবা কারো ফেসবুক পেজে বা পোস্টে বা কারো পার্সোনাল কোনো ব্লগে গিয়ে আপনি কমেন্ট করেন সেই জায়গাতে। মত মত প্রকাশ করার স্বাধীনতা আমাদের সবারই রয়েছে, কিন্তু সেই মত প্রকাশ যেন কারো বুলিং কিংবা কারো ক্যারিয়ার স্যাক্রিফাইসের কারণ না হয়। কারণ ওনার বাবা যখন এই বিষয়টি নিয়ে আসলে পাবলিক প্লেসে একটি আম আ দুঃখজনক, মানে দুঃখ প্রকাশ করে একটি বার্তা উনি দিচ্ছেন, তার মানে হচ্ছে এই মেয়েটি আসলে সোশ্যালি প্লাস হচ্ছে ফ্যামিলিগতভাবে কোন লেভেলের ডিপ্রাইভড এটি হয়তো আমরা অনেকেই বুঝতে পারছি। বা আমরা বিভিন্ন সময় দেখি যে এই ধরনের সোশ্যাল বুলিং এর ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়া বুলিং এর ক্ষেত্রে অনেককে সুইসাইড করতে দেখি। সো এই যে কাজগুলো হয়, এই কাজগুলো কিন্তু আসলে কোনো একজন পার্টিকুলার ব্যক্তি দায়ী না, বরং আমাদের সোসাইটির সকলে মিলে হবে এই বিষয়টিকে আসলে কনসিডার না করে কথা বলার দরুনই কিন্তু আসলে এই ধরনের সোশ্যাল ঘটনাগুলো ঘটে, যেগুলো আপনি আসলে তখনই সাফার করতে পারবেন যখন আপনার পরিবারের কেউ এই ধরনের সাফারিংস এর মধ্য দিয়ে যাবে। সো আমাদেরকে আসলে সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করার ক্ষেত্রে, প্লাস হচ্ছে সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করার ক্ষেত্রে
যে কোনো ভিডিও হোক, ছবি হোক, যে কোনো কিছু পাবলিশ করার ক্ষেত্রে এই বিষয়টি আসলে সোসাইটির সাথে অ্যাপ্রোপ্রিয়েট কিনা এই বিষয়টি বিবেচনা করে আমাদের পাবলিশ করতে হবে। যাই হোক, আমরা সবাই সোশ্যাল বুলিং থেকে সেফ থাকি এবং অন্যকে সেফ রাখার জন্য যতটুকু দরকার আমরা ততটুকু পরিমাণে আমাদের মতামতকে প্রকাশ করি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।